শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থাকো। দেখো কি বিশাল কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। সকাল 9টা থেকে এইভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে। তোমরা তো জানো দাদাভাইয়ের আজ কদিন কাজ নেই শরীর খারাপের জন্য, বৃষ্টির জন্যে। আজ 4-5 দিন ঘরে বসে আছে। তাও আজকে যা বা কাজে বার হয়েছিল, সকালে রোদ্দুর হয়েছিল, কাজে গেছিলো, তো বৃষ্টিতে ভিজে আবার প্রচুর পরিমাণে জ্বর এসছে, তো বাড়ি চলে এসছে। এখন আমি এরকম মায়ের কাছ থেকে পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে ডাল অল্প দিয়ে রান্না করব। আর এদিকে চাল কুমড়া আছে, অল্প একটু চিংড়ি মাছ আছে, ওইটা দিয়ে রান্না করব। এই রান্না হবে। আর যেহেতু বাজার হাট এখন হচ্ছে না, ইনকামদারের মানুষ যখন পড়ে যায় তখন একটু বুঝে শুনে সংসার চালাতে হয়। কি করব, গরিবের সংসার। আমাদের তো আর সেরকম ইনকাম নেই যে হচ্ছে কি সেটা দিয়ে চালাবো। যা ইনকাম করে তোমরা জানো, দুটো বাচ্চাকে সামলাতে, ফের অসুখ বিসুখ আছে, ফের আবার আমার দুটো লোন আছে, তাই ম্যানেজ করতে করতে চলে যায়। আর এখনকার বাজারে 400 টাকা ইনকাম করে কী বা হয় বলো। আর মাসে আমার দুটো বড় লোন আছে। কী জন্যে লোন নিয়েছি, কী কারণে নিয়েছি, আস্তে আস্তে আমি সবই তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করবো। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো। যেমন আমাকে এখন ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ করছো। তোমরা যেমন আমার পাশে আছো। দেখো তোমার দাদাভাইয়ের কী পরিমাণ জ্বর এসছে, শুয়ে আছে, মাথা ধুয়ে দিয়েছে এখন। আর মাম্মাম তোরম কান্না করছে। তো শুধু ঘন্ট রান্না করেছিলাম বলে চিংড়ি মাছ অল্প ছিল, তো একটু বড়া করে নিতে বললো। বেসনটা ছিল ঘরে, অল্প একটু পেঁয়াজ দিয়ে বেসনের বড়াটা করে নিয়েছি। এই দিয়ে দুপুরে খাবে। যেহেতু জ্বর, আর গ্যাসটা কিছু মনে করো না, গ্যাসে প্রচুর হারে নোংরা। রান্না হয়ে গেলে পরিষ্কার করে নেবো। তা দেখো উঠেছে ঘুম থেকে, খাওয়া দাওয়া করে শুয়েছিল, তারপরে ডাক্তারের কাছে যাবে বলে এখন উঠেছে। আর ডালিম ছিল একটা, বললাম এটা খাও, তো কেটে দিলাম, মামামদেরকে একটু দেবে, আর ও একটু খেয়ে যাবে ডাক্তারের কাছে। যেহেতু আগের ওষুধগুলো আছে, জ্বর সারছে না। আর এইভাবে বারবার জ্বর আসাটা তো খারাপ, জ্বর মোটেও কমছে না। শরীরটাও খুবই খারাপ হয়ে গেছে, চোখ টোকগুলো ভীষণভাবে ঢুকে গেছে আর দুর্বল হয়ে গেছে। আর দেখো এই ওষুধগুলো দিয়েছে। আর ওই যে হাতে কেটে গেছিলো, এই লোশনটা লাগাচ্ছিলো আগের ডাক্তার দেখিয়ে, তো কাটাটা ঠিকঠাক মতন ছাড়ছে না, ওই জন্য অন্য একটা লোশন দিল, এই লোশনটা বাদ দিয়ে দিয়েছে। আর এই যে তুলো দিয়েছে, তুলো দিয়ে ওয়াশ করে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ওই লোশনটা লাগাতে বলেছে। আর আগের ওষুধ ছিল, এই ওষুধটাও খেতে বলেছে ওই ওষুধের সঙ্গে। তো লোশনটা পাইনি, তোমার দাদাভাই একটু দূরে গিয়েছে আনতে, তো এইগুলো আমাকে দিয়ে আবার ফের গেল। কেন আমাদের বাড়ি ফেলে অনেকটা যেতে হয় সাইকেল চালিয়ে। আর যেহেতু শরীরটা খারাপ, কীভাবে যাবে জানি না। তো বললাম যে গাড়িতে চলে যাও, তো গেল না, বললো সাইকেল নিয়ে আস্তে আস্তে যাই। তো দেখো গেল। আর মামামরা এখানে ঘুমিয়ে পড়েছে। বৃষ্টি হচ্ছে, কোথাও বাড়াতে পারি না, সকাল সকাল শুয়ে পড়েছে। সারাদিন তো বৃষ্টি হয়েছে। আর দেখো এই ওষুধগুলো সব আগের ছিল, এইগুলো সব এখন চলবে। আর কিছু ওষুধ নতুন দিয়েছে। আর জ্বর মোটেও গাড়ি থেকে তোমার দাদাভাই লাভছে না একদম, কি হবে জানি না, ভয়ও করছে ভীষণ। তো দেখা যাক এইবার ওষুধ খেয়ে কমে কি না হয়। আর দেখো মামাদের জন্য একটু লজেন্স নিয়ে এসছে, যেহেতু মামারা খাবারের জন্য বায়না করে, আর এখন সেই হারে খাবার আনতে পারছে না। দাদাভাইয়ের কাজ নেই, আজ 6-7 দিন বাড়িতে বসে আছে। তারপর আমারও শরীর খারাপ হলো, আমার পিছনেও কিছু পয়সার ওষুধ কিনতে হলো। আবার তোমার দাদাভাইয়ের একভাবেই কদিন শরীর খারাপ, জ্বর কেটে যাচ্ছে, এই হচ্ছে, ভাড়া ভেঙে পড়ে যাচ্ছে, এইসব লেগেই আছে। তোমার দাদাভাইয়ের কিছু না কিছু হতে আছে। আর এই যে লজেন্সটা, আর দেখো এই লজেন্সটা 50 পয়সা করে দাম। এখনকার বাজারে 50 পয়সার কী দাম আছে, তাও দেখো লজেন্সটা খেতে ভালোই স্বাদ। তো এই লজেন্স নিয়ে এসছে, আর ওই জেলি নিয়ে এসছে। আর তারপর দেখো তোমার দাদাভাই চলে গেছে তো ওষুধ আনতে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমি কি করব। যেহেতু আমার 2 দিন জ্বর ছিল, আর মাথাও ঠিকঠাকভাবে আজরাতে পারি না, প্রচণ্ড হারে চুলে জট পড়েছে। দেখো চিরুনিও করতে পারছি না। আর শ্যাম্পু করলে একটু চুলটা ঝরঝরের মতন হয়, তো শ্যাম্পুও করতে পারছি না। তো চুলের অবস্থা দেখো কী হাল হয়েছে। কোনো রকম জ্বরটাকে ছাড়িয়ে নেব, নিয়ে তো কালকে যদি শরীরটা ভালো থাকে তো মাথায় শ্যাম্পু করব। আর দেখো চুলের কি অবস্থা, ভালোভাবে ছাড়াতেও পারলাম না, কোনো রকমে বেলুনটা করে নিলাম। চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাদিন তো ব্লগ শ্যুট করতে পারিনি, কী ভিডিও দেবো জানি না। তোমরা সবাই মন ভরে আমাকে আশীর্বাদ করো, আমার বাচ্চাদের আশীর্বাদ।